নমস্কার বন্ধুরা, আমরা সবাই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকালীন সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু একটু অন্যরকমভাবে করা। তার জন্য আমাদের যা যা লাগছে উপকরণগুলো একবার আপনাদের দেখিয়ে দেব। ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখানো রয়েছে ট্যাংরা মাছটা। এখানে যে যে সবজিগুলো দেব সেইটা নিয়েছি। তার মধ্যে রয়েছে আলুটাকে আমরা এরকম সাইজ করে কেটে নিয়েছি। শিম রয়েছে, সবে শিমটা উঠেছে, শিম দিয়ে মাছের ঝোল দুর্দান্ত লাগে। আর রয়েছে পেঁয়াজ কলি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী এটা কেটে নিতে পারেন, একটু বড় বা ছোট সেটা আপনাদের মন মতন কাটবেন। আর লাগছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা আদা বাটা, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ। এই হচ্ছে আমাদের পুরো উপকরণ। রান্নাটা কিভাবে দেখাবো, রান্নাটা কিভাবে করব সেটা আপনাদের সাথে আমি পরপর শেয়ার করব। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এক এক করে মাছগুলো ছেড়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে রেখেছি একটা পাত্রে। এবার কড়াইতে এক এক করে ফোড়ন দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দেবো, এবং তারপরে টমেটো কুচিটা দিয়ে দেবো। অনেকে হয়তো মশলাটা কষে দেওয়ার পরে টমেটো দেন, কিন্তু এক্ষেত্রে আমরা টমেটোটা প্রথমেই দিয়ে দেবো। একটু টমেটোটা হালকা নেড়ে ছেড়ে এবার দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। আর একটা জিনিস আপনারা সবাই জানেন যে মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। তাই এবার আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেবো। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ মতন, ছোটো চামচের 2 চামচ ধনে গুঁড়ো দিলাম। এবার দেবো জিরে গুঁড়ো, তারপরে দেবো লাল লঙ্কার গুঁড়ো। রান্নাটার কালারটাও খুব ভালো আসে এবং দেখতেও ভালো লাগে। সামান্য পরিমাণ হলুদ, এবং সামান্য পরিমাণ নুন। কারণ যেহেতু আমরা টমেটোটা দিয়েছি, টমেটো দেওয়ার পরে আপনারা হয়তো জানেন যে নুনটা দিলে টমেটোটা ভালো মতন মশলার সাথে মেশে, সেই জন্য নুনটা আমরা দিয়ে দিলাম। এবং এখন দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে এবার মশলাটা কষাতে হবে। অল্প অল্প জল দিয়ে মশলাটা এবার কষাতে থাকবো। সামান্য একটুখানি জল দিয়ে মশলাটা হালকা করে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমরা এটা ঢেকে দেব। মশলাটা দেখুন পুরো কষে গেছে এর থেকে, এবং তেলও ছেড়ে দিয়েছে। মশলাটা ভালো করে যেই কষে গেছে, এবার এক এক করে আমি সমস্ত শীতকালীন সবজিগুলো দিয়ে দেবো। শীতকালীন টাটকা সবজি, তার গন্ধতেই মাছের ঝোলটা দুর্দান্ত লাগছে। দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে। এখনও তো পুরো রান্নাটা কমপ্লিটই হয়নি। এই মশলা সবজিগুলো দিয়ে মশলাটার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমরা মাছটা দেবো। এখন একটু ভালো করে কষিয়ে এবার আমরা একটু ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিগুলো একটু মজে যায়। ঢাকা দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে একটু মজতে দেবো। কিছুক্ষণ বাদে এবার ঢাকনাটা তুলে নেব, এবং সবজিগুলো দেখতে পাচ্ছেন যে মশলার সাথে খুব ভালো মতন কষানো হয়ে গেছে।
এবং এর কাঁচা ভাবটাও পুরোপুরি চলে গেছে। এবার আমরা আস্তে আস্তে এর মধ্যে পরিমাণ মতন যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল অ্যাড করে দেবেন। আমি এখানে যতটা পরিমাণ ঝোল হবে সেই অনুযায়ী জলটা অ্যাড করে দিলাম। জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমরা মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। মাছগুলো এক এক করে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে, ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে আমরা ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে আস্তে করে মাছগুলোকে একটু ডুবিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে এটাও দেখব যাতে মাছগুলো ভেঙে না যায় সুন্দর করে। এবার ঝোলটা ফোটার জন্য একটু অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আমরা এবার ঢাকনাটা তুলে সরিয়ে দিলাম এবং দেখুন মাছের ঝোলটা পুরো সুন্দরভাবে ফুটে গেছে এবং ভালো করে দেখুন সবজিগুলো ঝোলের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। যেহেতু এটা শীতকালের সবজি দিয়ে করা, তাই ধনেপাতাটা কিন্তু কোনোভাবেই মিস করলে চলবে না, কারণ ধনেপাতার এই সুন্দর গন্ধটাই কিন্তু মাছের ঝোলটাকে একটা অন্য মাত্রা দেবে। তাই জন্য শেষে একটুখানি আমরা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এইবার ধনেপাতাটা দিয়ে আর বেশিক্ষণ আমরা এটা খোলা রাখবো না, কারণ ধনেপাতার গন্ধটা নইলে বেরিয়ে যাবে। ধনেপাতা অ্যাড করে দিয়েছি, এবার সুন্দর করে আমরা এটা পরিবেশন করে দেবো। আমাদের রান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে। পরিবেশন করার পরে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন মাছের ঝোলটা আমরা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আমাদের আজকের মাছের ঝোল একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। আপনাদের সাথে রান্নাটা এই পর্যন্তই শেয়ার করলাম এবং কেমন লাগলো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।